10 মাস ছিলাম। আমার মা যখন দেখবে আমি নাই, আমার মা পাগল হয়ে যাবে। আমার মা আমার আদরটা বলতে পারবে না, আমার মা আম্মা ডাকটা বলতে পারবে না। আমার মা এত আদর আমাকে করেছে, দীর্ঘ 60টা বছর আমার মা আমাকে লালন পালন করেছে। ও বাবা, আমাকে তুমি ছাড়ে মেনো না, আমাকে সারিয়ে দাও। আমি তোমাকে বাবা বলে স্বীকার করব না। আমি এই মদিনাতে যাব না, আমি অন্য কোথাও হারিয়ে যাব। এমন জায়গায় যাব যে জায়গায় গেলে তোমার দাহিয়াকে আমার চোখে পড়ে না, আমি মেয়েকে তোমার চোখে পড়ে না। তারপরে তোমাকে বলি, আমি মেয়েকে তুমি ওই মাটি চাপা দিয়া তুমি মারিও না। নবীজি কেন কম ঘটনা বর্ণনা দিতেছেন? দাহিয়া যখন মেয়েকে মারিয়া ফেলাইছে, হঠাৎ করে দাহিয়ার ভিতরে গুনার অনুশোচনা জাগ্রত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এর আগে নবীজি দোয়া করেছেন আবু লাহাব এবং দাহিয়াতুল কালবির পক্ষে। ও আল্লাহ, দাহিয়াতুল কালবিও ছিল সুন্দর, আবু লাহাবও সুন্দর, যে কোনো একজনকে তুমি ইসলাম ধর্মে দীক্ষিত করো। আল্লাহ আবু লাহাবের দোয়াটা, দাহিয়াতুল কালবির পক্ষে দোয়াটা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। অনুশোচনা জাগ্রত হয়ে গেছে, আমি কি করলাম? এবার আল্লাহ ওহী পাঠাইছেন, নবীজি আগামীকালকে দাহিয়াতুল কালবি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনার দরবারে আগমন করবে। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে গেছে, নবীজি বলেন সাহাবায়ে কেরাম, দাহিয়াকে তোমরা সংবর্ধনা জানাইয়া আনবা, দাহিয়াকে তোমরা সংবর্ধনা জানাইয়া আনবা, সংবর্ধনা জানাইয়া আনবা। এ মুসলমান, দাহিয়া যখন আসতেছে, সাহাবায়ে কেরাম নারা তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওনার নবতী চাদর বিছাই দিয়েছেন, দাহিয়া বসো। দাহিয়া বলতেছে, নবীজি এই নবতী চাদরে বসার মতো যোগ্যতা আমি দাহিয়া নাই। চাদরটা তুলে বারবার চুমা দিতেছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? ইসলাম ধর্ম গ্রহণ করেছে দাহিয়া, এবার কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। সাহাবায়ে কেরামও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। একটা মানুষ যদি উঠবেন তাহলে সমস্যা আছে। পরিবেশটা সুন্দর না? আমি কিন্তু তাহিরের মতো বলতেছি না, বুঝতেছেন? তাহিরে মাঝে মাঝে ওখানে পরিবেশ কত সুন্দর, কোনো হইচই আছে। আমরা এরকম না, কেউ উঠবেন না। বাস্তবে কিন্তু এই মজলিসটা এখন সুন্দর লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কথাগুলো বলতেছি